এই দুর্গা ঠাকুরটা দেখো, মানে এইটা পৃথিবীর সবচাইতে বড় দুর্গা, এইটা বললে না ভুল হবে, পৃথিবীর সবচাইতে লম্বা দুর্গা। মানে এই দুর্গাটা যেমন লম্বু গাছ লম্বা হয় এবং বট গাছও বড় হয়। তো আমাদের যে কামালপুরে বা রানাঘাটে যেটা দুর্গা ঠাকুর হতে যাচ্ছিলো, যেটা হয়নি, সেটা কিন্তু বলা যায় পৃথিবীর সবচেয়ে বড় দুর্গা, লার্জেস্ট, এবং এটা বলা যায় টলেস্ট। মানে দুটোর মধ্যে পার্থক্য এরকম, সবচেয়ে লম্বা গাছ ধরো লম্বু গাছ, সবচেয়ে লম্বা গাছ কি আমি জানি না, লম্বা গাছ কিন্তু সবচেয়ে বড় গাছ যেমন বট গাছ, তো ওটা বট বৃক্ষের মতন হতে যাচ্ছিলো, বট গাছের মতন, কিন্তু এটা হয়েছে লম্বা, এটা লম্বু গাছের সাথে এরকমভাবে তুলনা করা যায়। পুরো চারিপাশ দিয়ে কিন্তু বাড়ি দিয়ে আটকানো। মানে এইখানে যদি কোনো রকম অ্যাক্সিডেন্ট হয়, দুর্গা ঠাকুরের প্রতিমাটা উপর থেকে যাই হোক, ঠাকুর যেন এরকম না হয়, যদি কোনোভাবে অ্যাক্সিডেন্ট হয়, মানুষ কিন্তু এখানে দৌড়ানোর জায়গা পাবে না। আর যেটা কামালপুরে হচ্ছিল 112 ফুটের দুর্গা ঠাকুর, ওইটা কিন্তু শুধুমাত্র পারমিশন পেল না যে ওটার হাইটের জন্য, যে বলছে ওটা অনেকটা হাইট, অ্যাক্সিডেন্ট হতে পারে, সেই জন্য ওটা পারমিশন দেওয়া হলো না ওই পুজোটা। তো সেই কামালপুরের যেখানে ঠাকুরটাকে রাখা হতো, এরকম বড়োভাবে খাড়া করা হতো, তার সামনে পুরো উন্মুক্ত মাঠ, ফাঁকা মাঠ, মানে দূর দূরান্ত অবধি পুরো ফাঁকা করে দেওয়া হতো, যে এরকম একটা জায়গা বেছে নেওয়া হতো যে এই অবধি যদি কোনোভাবে অ্যাক্সিডেন্ট হয় তারপরে মানুষ থাকবে। গুড মর্নিং গাইস অ্যান্ড ওয়েলকাম টু দ্য চ্যানেল। এখন আমি রয়েছি মধ্যমগ্রাম। মধ্যমগ্রাম থেকে যেতে হবে আমার সোদপুরের সামনে, আমার অটো ধরতে হবে, এই যে এই সামনে থেকে অটো ধরবো। আর এখন আমি যাচ্ছি সোদপুরের, যেটা এখন বর্তমানে পৃথিবীর সবচেয়ে বড় দুর্গা, কারণ কামালপুরের পুজোটা তো হচ্ছে না, তো এখন যেটা পুজো হচ্ছে সেটা সোদপুরের সবচেয়ে বড় দুর্গা, তো সেটা দেখাতে যাচ্ছি। এবং কামালপুরের সাথে সোদপুরের দুর্গার পার্থক্য কী, কোনটা বেশি ভালো, কোনটা কী হতে যাচ্ছিল, তো সব কিছু সেখানে গিয়ে আলোচনা করবো। তো চলো সামনে গিয়ে অটো ধরবো। তো আমি কিন্তু এবার পৌঁছে গেছি এই যে শহীদ কলোনি মোড়, পানিহাটি কলকাতা, এটা কিন্তু সোদপুরে। তো এবারে সামনে ভেতরে যাব। দেখো পুরো পাড়ার এই এরিয়াটা এলইডি বাল্ব দিয়ে সাজানো হয়েছে পুরো প্যান্ডেল অবধি। মানে প্যান্ডেলে আমি যাচ্ছি, প্যান্ডেলের রাস্তায়। তো এই যে এরকম একটা মোড় আসবে, এই মোড়টা থেকে এই দিকে যেতে হবে, এই সাইডে একটা এরকম পুকুর পড়বে, এই যে পুকুরের সাইড দিয়ে হেঁটে যেতে হবে। তো এখানে কিভাবে আসতে হবে সেটা আগে তোমাদেরকে আমি বলে দিই। আমি এসেছি বনগাঁর দিক থেকে, যারা বনগাঁর ওই দিক থেকে আসতো তারা হচ্ছে প্রথমে মধ্যমগ্রামে নামবে, মধ্যমগ্রাম থেকে অটো নিয়ে সোদপুর স্টেশনে আসবে। সোদপুর স্টেশন, অন্য কোথাও আসবেন, স্টেশনে আসলে সব থেকে আসা সুবিধা হবে। সোদপুর স্টেশন থেকে ধানকল অবধি টোটো চলে, মাত্র 10 টাকা নেয়, পুজোর সময় একটু বাড়িয়ে দিয়েছে, 15 টাকা নিচ্ছে। তো ধানকল অবধি হেঁটেও আসা যেতে পারে। হেঁটে এসে ধানকলের দিকে আসতেই সবার কাছে জিজ্ঞাসা করবে শহীদ কলোনি, শহীদ কলোনির মোড়ের সামনের থেকেই আমি হেঁটে আসলাম যেভাবে, এটাই হচ্ছে রাস্তা। তো এই দেখো অলরেডি প্রচুর মানুষ চলে আসছে এই ঠাকুরটা দেখার জন্য। আর এটাই এখন তোমরা বলতে পারো পৃথিবীর সবচাইতে বড় দুর্গা। কামালপুরের যে বড় দুর্গাটা হচ্ছিল সেটা তো হলো না, কিন্তু এখন পৃথিবীর যেটা সবচেয়ে বড় দুর্গা সেটা এটাই। এই যে এই মা দুর্গার প্রতিমা কিন্তু 100 ফুটের, চূড়া টুড়া দিয়ে হয়তো সামান্য একটু বেশি হতে পারে, তবে 100 ফুট বলা হচ্ছে। তো দেখো কি সুন্দর লাগছে এই দুর্গাটা। তো এরকমই সুন্দর লাগতো যদি রানাঘাটের কামালপুরের দুর্গা প্রতিমাটা তৈরি করতে দেওয়া হতো, ওটা তো পারমিশন পেলো না, যাই হোক। তো ওইটা হচ্ছে না, এখন এইটা হচ্ছে পৃথিবীর সবচাইতে বড় দুর্গা, এটা কলকাতায় হচ্ছে। মানে ওইটা যদি হতো তাহলে কলকাতার এই সুনামটা থাকতো না, রানাঘাটের বা গ্রামের একটা দারুণ সুনাম হতো যে পৃথিবীর সবচেয়ে বড় দুর্গা সেটা রানাঘাটের, কিন্তু সেটা তো হলো না। এখন মানুষ এটাই দেখতে আসবে এবং এটাই পুরো বিশ্বস্তরে নাম ছড়িয়ে যাবে, পৃথিবীর সবচেয়ে বড় দুর্গা এটাই। তো যাই হোক, দেখো ওইটা করতে যাওয়া হলো না, ওটা 112 ফুট ছিল, মানে টোটাল দিয়ে চোরা টোরা দিয়ে 122 বা 25 ফুট হতে পারে, কিন্তু এইটা 100 ফুট। 100 ফুট আর 112 ফুটের মধ্যে কিন্তু বিশাল একটা পার্থক্য না। তো এই দারুণ প্রতিমা সুসজ্জিত হয়েছে, খুব সুন্দর লাগছে। আর এই সামনে ডায়াস বানানো হচ্ছে, এখানে লাইট টাইট পড়বে, কিছু একটা করা হবে, এখানে লাইটিংয়ের ব্যাপার স্যাপার হবে হয়তো।
দেখো আমি প্যান্ডেলের ভেতরে চলে এসেছি। অসাধারণ প্যান্ডেল ভেতরটা। আসল হচ্ছে মা দুর্গার প্রতিমাটা, যেটাই পুজো দেওয়া হবে কাকু, ওইটাই তো পুজো দেওয়া হবে। মা দুর্গার যে প্রতিমাটা ওইটাই পুজো হবে না? ওইটা হচ্ছে মায়ের পুজোর জন্যে। আর বাইরে আমরা যেটা দেখলাম ওটা হচ্ছে বিশ্ব স্তরে সামনে আনার জন্য, যে পৃথিবীর সবচেয়ে বড় দুর্গা, ওটা হচ্ছে সামনে। তো এবার আমরা প্যান্ডেলের ভেতরে ঢুকবো, আর ভেতরে ঢুকে দেখব এই প্যান্ডেলটা কত সুন্দর করে তৈরি করা হয়েছে, কি সুন্দরভাবে সুসজ্জিত করা হয়েছে। দেখো মানে পুরো চারপাশটা গ্লিটার করছে, ঝকমক করছে একদম। যখন এইগুলো রাত্রেবেলায় জ্বলবে কি দারুণ লাগবে তুমি দেখো। খুব ছোট ছোট আর্ট কিন্তু বিষয়টা, ওই যে সিডি ক্যাসেটই তো বলা হয়, যাই হোক দেখো প্রত্যেকটা ওই যে কী বলে ওইটার উপরে একটা একটা সিডি মতন লাগানো, সিডি ক্যাসেট না, একটা সিডি বলে, এরকম বানানো হয়েছে। ওই উপরটা দেখো কি সুন্দর লাগছে উপরটা। উপরে কিন্তু ওইটা দেওয়া হয়েছে একটা কাচের টুকরো ঝোলানো হয়েছে, মানে কত সিম্পল জিনিস নিয়ে একটা সুন্দর আর্ট করা হয়েছে কিন্তু এটা জাস্ট তোমরা দেখো। উপরে রয়েছে এইগুলো আয়না টাইপের। তো বিষয়টা এরকম, ছোট ছোট জিনিস নিয়েও সুন্দর একটা আর্ট প্রেজেন্ট করা যায়, আর্ট বানানো যায়, আর্ট তৈরি করা যায়, সেটা কিন্তু এই প্যান্ডেলে আসলে তোমরা বুঝতে পারবে। তো এই প্যান্ডেলটা পুরোপুরি শুরু হবে, পুরোপুরি উদ্বোধন হবে, সেটা একটু শুনে নেবো। দাদা এই প্যান্ডেল পুরোপুরি রেডি হবে কবে? আগামীকাল কাল বা পরশু? কালকে পুরোপুরি রেডি হয়ে যাবে, তাই তো? আচ্ছা, তো আজকে কী বারটা? শনিবার। আজকে শনিবার, তাহলে কালকে রবিবার, কালকে পুরোপুরি রেডি হয়ে যাবে। কালকে কি চতুর্থী পড়ছে না? হ্যাঁ, তৃতীয়া। কালকে তৃতীয়া। আচ্ছা, তাহলে তৃতীয়াতে এই শহীদ কলোনির সবচেয়ে বড় যে দুর্গা ঠাকুর, সেটা কিন্তু কালকে রেডি হয়ে যাচ্ছে, তৃতীয়া থেকে শুরু হয়ে গেছে। তো তৃতীয়া থেকেই মানুষ মোটামুটি ভিড় জমাতে পারে। অলরেডি মানুষ চলে আসছে, বহুত দূর দূর থেকে দেখছি আসছে। তো তৃতীয়ার থেকে একদম পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। অলরেডি কিন্তু কমপ্লিটের মুখে, বিশাল একটা কিছু বাকি নেই, হালকা কিছু বাকি আছে। মানে এখন হচ্ছে ফিনিশিং টাচ দিচ্ছে, জিনিসপত্র সবই রেডি, সব তৈরি হয়ে গেছে, এখন ফিনিশিং টাচ দিচ্ছে। আর দেখো আমাদের বিষ্ণুর যে 10 অবতার, সেটা কিন্তু চারপাশ দিয়ে রয়েছে। ওইটা হচ্ছে মৎস্য অবতারের পরে এগুলো তো বিষ্ণুর অবতার না? এইটা হচ্ছে কুর্ম অবতার না কি বলে, কচ্ছপের উপরে দেখো। তারপরে এইটা হচ্ছে বরাহ অবতার, এইটা হচ্ছে নৃসিংহ ঠাকুরের অবতার, নৃসিংহ ঠাকুর। এরকম চারপাশে কিন্তু বিভিন্ন দেবদেবী রয়েছে। আর এইটা হচ্ছে মা দুর্গা। এখানে এসে এই ঠাকুরকেই পুজো হবে, আসলে এই ঠাকুরের পুজোটা হবে। আচ্ছা, এইটা উপরের দিকে নেওয়া হবে, এই যে নিচে রয়েছে এটা উপরের দিকে দেওয়া হবে, এইভাবে। আর এইটার নিচে দেওয়া হবে এই জিনিসটা প্লাই দিয়ে নিচে চৌকো করে দেওয়া হবে। এর ভেতরে হয়তো আরও কিছু আর্ট করা হবে, এটা হচ্ছে ব্যাপার। আর এই দিকে রয়েছে দেখো, এটা কোন ঠাকুর আমি কিন্তু চিনতে পারছি না, যাই হোক। এইদিকে রয়েছে গৌতম বুদ্ধকেও মানা হয় ভগবান বিষ্ণুর অবতার। আমার চ্যানেল নাম ভাই ক্রিশ গাইন। ইউটিউব, হ্যাঁ। এইদিকে দেখো দ্রুত গতিতে কাজ হচ্ছে, একদম মাথা লাগানো হচ্ছে, এইগুলো লাগানো হবে। ওইটা হচ্ছে পরশুরামের অবতার, ওই যে পরশুরাম। আর এটা তো রামচন্দ্র, কিন্তু এইটা আমি চিনতে পারছি না, তোমরা কমেন্টে জানিও অবশ্যই। এই ঠাকুরটা আমি চিনতে পারছি না। থিমটা তৈরি করা হচ্ছে, এই থিমটা কি, নামটা কি বলা যাবে, জানা আছে? হ্যাঁ, থিমের নাম 75-100 কি বোঝাতে চাইছে? 75-এ পদার্পণ করেছে। আচ্ছা, 75-এ পদার্পণ করেছে, হ্যাঁ। আর সেই উপলক্ষে 75-এর
100 করেছে যে 100 ফুট হাইট। ও আচ্ছা, 100 ফুট হাইট, 75-এর 100 তাই বলছে। কিন্তু আমি বলছি এই ভেতরে এসে যে থিমটা দেখতে পাচ্ছি এটা তো সেই ভগবান বিষ্ণুর দশাবতার। এইটার কি কোনো নাম আছে এই ভিতরে যেটা? এর নাম আমার জানা নেই। আচ্ছা, এর নাম জানা আছে আমাদের হেড মিস্ত্রি টিফিন করতে গেছে তার জানা আচ্ছা, আছে। কিন্তু মূল বিষয়টা হচ্ছে 75-এর 100। হ্যাঁ হ্যাঁ। এই ক্লাবটা 75 বর্ষতে পড়েছে। আর ওই জন্য 100 ফুটের মা দুর্গার প্রতিভা করেছে। আচ্ছা, তো এইটা এইভাবেই ফেমাস হয়ে গেছে 75-এর 100। আর এইটাই কিন্তু হচ্ছে এখন পৃথিবীর সবচেয়ে বড় দুর্গা। যাই হোক, আমাদের খুব ইচ্ছা ছিল এর থেকেও বড় দুর্গা আমরা দেখতে পারবো, কিন্তু যে দুর্গাটা আমরা দেখছি মানে 100 ফুটের দুর্গা, এর থেকে যেটা 112 ফুটের দুর্গা হতে যাচ্ছিল, সব মিলে 122-25 ফুট হতো কামালপুরে রানাঘাটে, সেটা কিন্তু এই দুর্গা থেকে যেমন লম্বা সেরকম অতিকায় মানে অনেকটা বৃহৎ। সেখানে ওষুধ টষুধ একটা বৃহৎ আকার ধারণ করেছে। এই দুর্গাটা শুধুমাত্র লম্বা বেশি, আর সেখানে কিন্তু লম্বা চওড়া মানে অনেকটা বেশি লার্জ। এটা শুধু টল এরকম মনে হচ্ছে, কিন্তু সেটা পুরো লার্জ। ওটা লার্জেস্ট দুর্গা হতো, এটা টলেস্ট দুর্গা এরকম বলা যায়। তো যাই হোক, তো দেখো এখান থেকে এবার তোমাদেরকে আমি মোটামুটি একটা তুলনা করে বলছি। এই দুর্গা ঠাকুরটা দেখো, মানে এইটা পৃথিবীর সবচাইতে বড় দুর্গা, এইটা বললে না ভুল হবে, পৃথিবীর সবচাইতে লম্বা দুর্গা। মানে এই দুর্গাটা যেমন লম্বু গাছ লম্বা হয় এবং বট গাছও বড় হয়। তো আমাদের যে কামালপুরে বা রানাঘাটে যেটা দুর্গা ঠাকুর হতে যাচ্ছিল, যেটা হয়নি, সেটা কিন্তু বলা যায় পৃথিবীর সবচাইতে বড় দুর্গা, লার্জেস্ট, এবং এইটা বলা হয় টলেস্ট। মানে দুটোর মধ্যে পার্থক্য এরকম, সবচেয়ে লম্বা গাছ ধরো লম্বু গাছ, সবচেয়ে লম্বা গাছ কি আমি জানি না, লম্বা গাছ কিন্তু সবচেয়ে বড় গাছ যেমন বট গাছ, তো ওটা বট বৃক্ষের মতন হতে যাচ্ছিলো, বট গাছের মতন, কিন্তু এটা হয়েছে লম্বা। এটা লম্বু গাছের সাথে এরকমভাবে তুলনা করা যায়। কিন্তু আমি এইটা বলে কিন্তু একদম আমি বিষয়টা ছোটো করতে যাচ্ছি না, এইটা তোমরা ভুল বোঝো না। আমি বিষয়টা এইটা বোঝাতে যাচ্ছি যে ওইটা অনেক বেশি বড়, অনেক বেশি লার্জ। আমি তো গিয়ে দেখেছি দুর্গা ঠাকুরের হাত এবং অসুর এত বড়, এত বৃহৎ, সেটা না দেখলে বোঝা যাবে না। অন্য অন্য যে ঠাকুরগুলো তৈরি হচ্ছিল, যেমন লক্ষ্মী ঠাকুর মানে অতিকায় এরকম একটা ব্যাপার। তো এইটা কিন্তু সেরকম ফিল মনে হচ্ছে না, এটা লম্বা মনে হচ্ছে, বিশাল লম্বা, কিন্তু অতিকায় মনে হচ্ছে না। তো দুটো দুর্গার যদি পার্থক্য আমরা ধরি তাহলে কিন্তু এইভাবেই আমি বলবো, এটা লম্বা এবং ওটা বড়। জুম করে আমি আরও জুম করে আমি দেখাচ্ছি। এই দেখো, এই যে গণেশ, এই যে লক্ষ্মী, মা দুর্গা, কার্তিক, সরস্বতী। তো আজকে হচ্ছে দ্বিতীয়া। তো মোটামুটি দ্বিতীয়া থেকেই দেখো ছেলেমেয়েরা প্রচুর চলে আসছে, বাইক নিয়ে দেখছি প্রচুর দূর দূর থেকে মানুষজন আসছে। একটু আগে প্রচুর ছেলেরা এখানে দাঁড়িয়েছিল, ছবি টবি তুললো। তো দ্বিতীয়া থেকেই ঠাকুরের সেই ব্যাপারটা শুরু হয়ে গেছে। আগে পুরো সপ্তমী বা ষষ্ঠী থেকেই একটা জমজমাট ভাব হতো, কিন্তু এখন পুরো মহালয়ার পর থেকেই, আরও যখন থেকে ইউটিউবের এই ব্যাপারটা বেশি বেশি হয়েছে, তখন মোটামুটি মহালয়ার পর থেকেই পুরো কলকাতা জুড়ে সন্ধ্যা হলেই মোটামুটি ভিড় জমে যায়, যে পুজো দেখতে যেতে হবে, বাইরে ঘুরতে হবে, খেতে হবে, ঠাকুর দেখতে হবে। তো সেই জন্যেই এখন মোটামুটি দ্বিতীয়া এবং তৃতীয়া থেকেই মোটামুটি প্যান্ডেলের কাজকর্ম কিন্তু পুরোপুরি কমপ্লিট হচ্ছে বিভিন্ন জায়গায়। চতুর্থীতে তো সব জায়গায় কমপ্লিট। যেগুলো অনেক বড় বড় প্যান্ডেলের ব্যাপার স্যাপার, মানে যেগুলো গ্র্যান্ড ব্যাপার, সেগুলো চতুর্থীর মধ্যে শুরু করছে। আর তৃতীয়াতেও বড় বড় প্যান্ডেল শেষ হয়ে যাচ্ছে। তো তৃতীয়া এবং চতুর্থীর মধ্যেই কিন্তু পুরো জাঁকজমক কলকাতায় শুরু হয়ে যাচ্ছে। এখন সেই ষষ্ঠী আর সপ্তমীর জন্য মানুষ ওয়েট করে না। তো তোমরা সবাই আসো, এখানে আসো, এইটা দেখো, খুব সুন্দর লাগবে, ভীষণ সুন্দর লাগবে। মানে আমি কামালপুরে দেখেছি বলে বুঝতে পারছি ওটা কতটা বৃহৎ হতে যাচ্ছিলো, সেই জিনিসটা মানে আমার একটু হারিয়ে গেছে। যারা ওটা দেখেনি তারা ওইটা ফিল করতে পারবে না, এইটা ফিল করতে পারবে যে এটা বিশাল একটা বড় দুর্গা, দারুণ একটা ব্যাপার। কিন্তু সামনাসামনি যখন সবচেয়ে বড়টা দেখবো না, তখন একটা আলাদা রকম ফিল তৈরি করে, ফিল ভেতরে কাজ হয়। যাই হোক, সেটা তো হলো না। তো ঠাকুর তো সবই এক, মা সবই এক, মা সব জায়গায় একইভাবে বিরাজমান। ওটাও যদি হতো তো খুব সুন্দর হতো। সব গ্রামবাসীর মানুষের একটা কষ্ট রয়েছে। যাই হোক, তো কলকাতার মানুষজন তারা কিন্তু বলতে পারবে যে পৃথিবীর সবচেয়ে বড় দুর্গা কলকাতাতেই হয়েছে, কারণ সারা পৃথিবীতে নাম ছড়ায় বাঙালির সবচেয়ে বড় উৎসব হচ্ছে দুর্গা উৎসব। আর দুর্গা উৎসব সবচাইতে বড়োভাবে সেলিব্রেট কোথায় হয়? কলকাতায়।
তো কলকাতার এই নামটা হারিয়ে যেত যদি ওইটা হতো। মানে তখন হয়ে যেত যে পৃথিবীর সবচেয়ে বড় দুর্গা, এত দুর্গা দারুণভাবে দুর্গা পুজো দারুণভাবে সেলিব্রেট করা হয়, সেটা গ্রাম থেকে কিভাবে হয়ে গেল পৃথিবীর সবচেয়ে বড় দুর্গা। তো সেই নামটা কিন্তু কেটে গেল গ্রামের। সেই শহরের যে দুর্গাপুজোর ব্যাপারটা, কলকাতার ব্যাপার, সেটা কিন্তু শহরে থেকে গেল, যেটা কলকাতার মানুষ চাইছিল। তো এটাই সবচাইতে হাইয়েস্ট দুর্গা ঠাকুর, 100 ফুট। তো এবার সবচাইতে বড় যে আলোচনাটা আমি করছি, এটা সমালোচনা না, এটা আমার নিজের মত বা আলোচনা, যাই হোক সেটা তোমরা বলতে পারো। এই দুর্গা ঠাকুরটা 100 ফুট, চারিপাশে রয়েছে দেখো বিল্ডিং, সামনে বিল্ডিং রয়েছে, এই সাইডে সামনে বাড়ি রয়েছে, এই সাইডের সামনে দেখো বাড়ি, পুরো চারিপাশ দিয়ে কিন্তু বাড়ি দিয়ে আটকানো। মানে এইখানে যদি কোনো রকম অ্যাক্সিডেন্ট হয়, দুর্গা ঠাকুরের প্রতিমাটা উপর থেকে, যাই হোক ঠাকুর যেন এরকম না হয়, যদি কোনোভাবে অ্যাক্সিডেন্ট হয়, মানুষ কিন্তু এখানে দৌড়ানোর জায়গা পাবে না। এটা যদি এখান থেকে এইভাবে পড়ে, পুরো এই এরিয়া জুড়ে পুরোটা কভার করে নেবে ব্যাপারটা। তো এইটা খুব সহজেই কিন্তু অনুমতি পেয়ে গেল সরকারের কাছে। আর যেটা কামালপুরে হচ্ছিল 112 ফুটের দুর্গা ঠাকুর, ওইটা কিন্তু শুধুমাত্র পারমিশন পেল না যে ওটার হাইটের জন্য, যে বলছে ওটা অনেকটা হাইট, অ্যাক্সিডেন্ট হতে পারে, সেই জন্য ওটা পারমিশন দেওয়া হলো না ওই পুজোটা। তো সেই কামালপুরের যেখানে ঠাকুরটাকে রাখা হতো, এরকম বড়োভাবে খাড়া করা হতো, তার সামনে পুরো উন্মুক্ত মাঠ, ফাঁকা মাঠ, মানে দূর দূরান্ত অবধি পুরো ফাঁকা করে দেওয়া হতো, যে এরকম একটা জায়গা বেছে নেওয়া হতো যে এই অবধি যদি কোনোভাবে অ্যাক্সিডেন্টও হয় তারপরে মানুষ থাকবে, পুরো ফাঁকা মাঠ, মানে ওটা গ্রাম। সেখানে কিন্তু সেই ব্যবস্থাটা ছিল, কিন্তু সেখানে দেওয়া হলো না, পারমিশন দেওয়া হলো না, এটা দেওয়া হলো। এটা কি করে দেওয়া হলো, আমি সেইটাই হচ্ছে আমার প্রশ্ন। এটা কি করে দেওয়া হলো এত একটা মানে বসতির মধ্যে? চারিপাশে দেখো বসতি, চারিপাশে হচ্ছে এরকম বড় বড় বিল্ডিং রয়েছে, এই দিকে তো দেখো মোটে যাওয়ার কোথাও কোনো জায়গা নেই। এইটা হচ্ছে একটা বড় কোনো মল টল কিছু একটা হয়তো তৈরি হচ্ছে, পেছনে তো ওইদিকে কোনো কথাই নেই, ওই সাইডটাও বন্ধ, ওই সাইডটা পাঁচিল দেওয়া, জুম করে এই দেখো ওই সাইডে পাঁচিল দেওয়া, যে পাঁচিল, সামনেই যে বড় বড় বাড়ি দেখো চারি সাইডে। তো এবার আমার প্রশ্ন এটাই যে এটা কি করে দেওয়া হলো? এখানে যদি কোনো বড় ধরনের বিপদ হয়, এখানে কিন্তু আগুন নেভানো যে গাড়ি হোক, সেটা কিন্তু স্মুথলি আসতে পারবে না, রাস্তাটা কিন্তু অত চওড়া না যে সরাসরি ঢুকতে পারবে। ওখানে কিন্তু সব রকম ব্যবস্থা আছে, ওখানে মানুষের জন্য অ্যাভেলেবেল প্রচুর জায়গা, ওখানে পুলিশ গাড়ি আসতে পারবে, ওখানে বড় মানে কোনো যদি খারাপ অ্যাক্সিডেন্টও হয়, সব রকম ব্যবস্থা ওখানে হবে। ওখানে কি বলে যেটা হচ্ছে আগুন নেভানো গাড়ি, সেই গাড়িও আসতে পারবে, সব রকমভাবে ওখানে ওটা নর্মাল একটা জায়গা ছিল। কিন্তু এখানে যদি কোনো বিপদ হয়, এখানে কিন্তু অ্যাকচুয়াল বিপদটা এখানে হবে, মানুষের দৌড়ানোর পালানোর কোনো জায়গা নাই এদিক ওদিক। তো এইটাই হচ্ছে আমার মূল কথা, যে এইটা 100 ফুটের দুর্গা ঠাকুর, এটা কি করে দেওয়া হলো, এবং ওটা 112 ফুট, সামান্য একটু বড়, সেটা দেওয়া হলো না। এটা আমার সবার কাছে একটা বড় প্রশ্ন। সবাই তোমরা কমেন্ট করে জানিও এটা কি করে সম্ভব হলো। কারণ যেটা বলা হচ্ছিল অ্যাক্সিডেন্ট হতে পারে, অ্যাক্সিডেন্ট প্রবণ এরিয়াটা কেমন হতে পারে? বেশি ঘিঞ্জি হবে, যেখানে মানুষ বাঁচার পসিবিলিটি কম, মানুষ দৌড়াতে পারবে না, এদিক ওদিক সরে যেতে পারবে না, সেটা অ্যাক্সিডেন্ট প্রবণ এরিয়া। ওটা কি অ্যাক্সিডেন্ট প্রবণ এরিয়া কামালপুরে? সেটা তো একদম উন্মুক্ত ফাঁকা এরিয়া। আর এইটা দেখো কেমন ঘিঞ্জি এরিয়া, চারিপাশে মানুষের বাড়ি ঘর, ছোট এরিয়া। তো কোনটা বেশি অ্যাক্সিডেন্টাল এরিয়া মনে হচ্ছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। যাই হোক, ভিডিওটা আমি অবধি শেষ করছি, তোমাদের মতামতের জন্য কিন্তু আমি ওয়েট করব। দেখো সবাই একে একে ভিড় জমাচ্ছে, এখন তো একদম 7 সকালে আমি চলে এসেছি, সকালবেলায় মোটামুটি এত লোক দেখো, মোটামুটি অনেক লোক চলে আসছে। আর মানে মানুষ এখানে আসছে এইভাবে যে মোটামুটি সেজে গুজে বেরিয়েছে, যে আমার বাড়ির পাশে একটু ঘুরে আসলাম এরকম আমি বলছি না, কিন্তু মোটামুটি দূর থেকেই মানুষ এসছে, আমি একটা দেখতে যাচ্ছি, কলকাতার পুজোটা দেখতে যাচ্ছি, সেই উদ্দেশ্যেই এসছে। মানুষেরকে দেখলে তো বোঝা যায়। তো এখন থেকে মোটামুটি দ্বিতীয়া থেকেই সেই উৎসব হই হুল্লোড় শুরু হয়ে গেছে। তো তোমরা অবশ্যই আসো, ঠাকুরের এই পুজোটা অবশ্যই দেখো। আর আমাদের কামালপুরে মানে আমাদের রানাঘাটের এদিকে আমাদের গ্রামে ওখানেও যেও, ওখানে ছোটো করে পুজো হবে, ওই বড় পুজোটা তো হচ্ছে না, ওখানেও এসো। তো ভিডিওটা আমি এইখানেই শেষ করছি, তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। তো অবশ্যই কিন্তু এই ঠাকুরের দর্শন করতে আসো, সবচাইতে বড় মা, বড় দুর্গা, আমার কিন্তু দেখে ভীষণ ভালো লেগেছে। তোমরা অবশ্যই এসো। টাটা।